খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। কৈশোরের প্রেমকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। সম্প্রতি এই যুক্তিতে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত এক যুবকের বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। গত 4 নভেম্বর এই মামলার শুনানি ছিল। বিচারপতি এ আনন্দ ভেঙ্কটেশের একক বিচারপতির বেঞ্চ জানায়, দুই কিশোর কিশোরীর মধ্যে সম্মতিপূর্ণ সম্পর্কে শারীরিক সংযোগ এক স্বাভাবিক ক্রিয়া। আবেদনকারী যুবক এবং অভিযোগকারী যুবতী তাই করেছে। ভারতীয় দণ্ডবিধি 354(1) ধারা অনুযায়ী একে অপরাধ বলা যায় না। অভিযোগকারী যুবতীর বয়স 19 বছর। আবেদনকারী যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। যুবতীর অভিযোগ, একটি নির্জন জায়গায় তারা দেখা করতে গিয়েছিলেন। সেই সময় যুবকটি তাকে জড়িয়ে ধরেছিল এবং চুম্বন করেছিল। পরবর্তীকালে আবেদনকারী যুবক তাকে বিয়ে করতে অস্বীকার করে। এরপরই ওই যুবতী পুলিশে অভিযোগ দায়ের করে। যুবকের বিরুদ্ধে অবাঞ্ছিত যৌন হেনস্থার অভিযোগ এনে পুলিশ এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেছিল। তবে আদালত স্পষ্টভাবে জানিয়েছে, ফৌজদারি অপরাধ গঠনের জন্য এই অভিযোগে প্রয়োজনীয় উপাদানের অভাব রয়েছে। আদালতের পর্যবেক্ষণে দুজনেই তাদের কিশোর বয়সে ছিলেন এবং স্বেচ্ছায় দেখা করেছিলেন এবং একসঙ্গে সময় কাটিয়েছিলেন। বিচারপতি ভেঙ্কটেশ জানান যে কাজগুলি নিয়ে অভিযোগ জানানো হয়েছে তাতে কোনো অপরাধমূলক অভিপ্রায়ে ধরা পড়েনি, বরং এক তরুণ দম্পতির পরস্পরের প্রতি ভালোবাসার প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, কিশোর বয়সের দুই ব্যক্তির যাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে তাদের একে অপরকে আলিঙ্গন করা বা চুম্বন করা খুবই স্বাভাবিক বিষয়। এটাকে কোনোভাবে ভারতীয় দণ্ডবিধি 354(1) ধারার অধীনে অপরাধ বলা যাবে না। বিচারপতি ভেঙ্কটেশ আরও জানান, এই ধরনের মামলা গ্রহণ করলে সম্মতিমূলক সম্পর্কে থাকা তরুণীদের অযৌক্তিক কলঙ্কের সম্মুখীন হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর 24/7।